জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে তৃতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে চতুর্থ পর্যায়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ চতুর্থ পর্যায়ে যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পাবে সেই সকল শিক্ষার্থীদের মাইগ্রেশন বন্ধ করার সময়সূচি এবং কবে থেকে কবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং সর্বশেষ ক্লাস কবে শুরু হবে সেই সংক্রান্ত নিয়ে সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেসিক্যালি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষার্থী সশরীরে উপস্থিত থেকে 30শে মার্চ, অর্থাৎ এখানে মিস্টেক করা হয়েছে, 30শে এপ্রিল দেওয়া হয়েছে, তবে তোমাদের 30শে মার্চ যে সকল শিক্ষার্থী সশরীরে উপস্থিত থেকে আবেদন করেছিলে এবং নতুন করে যে এ ইউনিটে সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়েছে সেই সকল শিক্ষার্থীদের নিয়ে চতুর্থ পর্যায়ে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ফার্স্ট অফ অল যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে তোমার মনের মতন একটি সাবজেক্ট পেয়েছো, এখন তুমি মাইগ্রেশন বন্ধ করতে চাচ্ছ, অতএব তোমাকে মাইগ্রেশন বন্ধ করতে হবে 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে পরে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে এবং মাইগ্রেশন বন্ধ হওয়ার পরে, অর্থাৎ তৃতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম এবং মাইগ্রেশন বন্ধ হওয়ার পরে কোন সাবজেক্ট থেকে অথবা কোন ইউনিটে কতটি আসন ফাঁকা রয়েছে সেটা প্রকাশ করা হবে 22শে এপ্রিলে প্রকাশ করা হবে। অর্থাৎ শূন্য আসন, তৃতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রমের পরে শূন্য আসন তালিকা প্রকাশ করা হবে 22শে এপ্রিল। এবং এখানে চতুর্থ পর্যায়ে অর্থাৎ চতুর্থ মেরিট লিস্ট প্রকাশ করা হবে আগামী 23শে এপ্রিল। চতুর্থ মেরিট লিস্ট প্রকাশ করা হবে আগামী চতুর্থ পর্যায়ে যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পাবে, অর্থাৎ যে সকল শিক্ষার্থী চতুর্থ পর্যায়ে যে 23 তারিখে প্রকাশ করা হবে, এই 23 তারিখে মেরিট লিস্টে যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পাবে তাদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আগামী 24শে এপ্রিল থেকে 27শে এপ্রিলের মধ্যে। অর্থাৎ তোমাদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন, অর্থাৎ তোমাদের অনলাইনে আইডেন্টিফিকেশন, অর্থাৎ স্টুডেন্ট হিসাবে তোমার যে আইডেন্টিফিকেশন রয়েছে, তোমার স্টুডেন্ট ইনফরমেশন, তোমার পার্সোনাল ইনফরমেশন, সকল ডকুমেন্টস বা সকল ইনফরমেশন আপডেট দিতে হবে। এটা হচ্ছে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে তোমাদের শিক্ষা শাখায়, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট শাখায় উপস্থিত থেকে এই সকল যে ডকুমেন্টস রয়েছে, তোমাদের রিপোর্ট অর্থাৎ মেডিকেল রিপোর্ট, এ সকল ডকুমেন্টস নিয়ে আগামী 26শে এপ্রিল থেকে 28শে এপ্রিলের মধ্যে সকাল 9টা 30 থেকে বিকাল 3টা 30-এর মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের শিক্ষা শাখায় উপস্থিত থেকে তোমাদের ডকুমেন্টসগুলো অবশ্যই প্রোভাইড করতে হবে। এখন সর্বশেষ তোমাদের ক্লাস কবে শুরু হবে? তোমাদের এর আগে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে ক্লাস শুরু হবে এপ্রিল মাসে লাস্ট সপ্তাহে, কিন্তু এখানে আবার বলা হয়েছে যে ক্লাস শুরু পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ তোমাদের পরবর্তীতে জানানো হবে, অর্থাৎ এখনও কিন্তু কোনো নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি যে তোমাদের এত তারিখে তোমাদের ক্লাস শুরু হবে, এটা নিয়ে কিন্তু এখনও কোনো বিজ্ঞপ্তি বা এত ডেট দেওয়া হয়নি। অর্থাৎ তোমাদের এর পরেও কিন্তু 5 মেরিট লিস্ট 6 মেরিট লিস্ট প্রকাশ হতে পারে। অর্থাৎ শূন্য আসন, যতক্ষণ তোমাদের শূন্য আসন থাকবে, অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে তোমাদের পঞ্চম মেরিট লিস্ট প্রকাশ করা হবে। পঞ্চম মেরিট লিস্ট তোমাদের অবশ্যই প্রকাশ করা হবে, তোমাদের একটু ওয়েট করতে হবে, কারণ শূন্য আসন যতক্ষণ থাকবে, কারণ তারাও যে ভর্তি কমিটি যারা রয়েছে তারাও একটু অপেক্ষা করে যে কোন সাবজেক্ট থেকে কত শিক্ষার্থী ভর্তি বাতিল করছে, তারপরে তোমাদের ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করার পরে কোনো শিক্ষার্থীর ডকুমেন্টসগুলো ভুল প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু ভর্তি বাতিল করে দেয়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু শূন্য আসন থাকে, কোন ইউনিটে কতটি আসন ফাঁকা রয়েছে সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু মেরিট পজিশন বা মেধাক্রম দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এই কারণে তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। পঞ্চম মেরিটের জন্য তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে। আর নতুন করে তোমাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এই ইউনিটে যে সকল শিক্ষার্থী রয়েছে, যেমন ছাত্র যারা রয়েছে, এই ইউনিট থেকে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট থেকে রোল নাম্বার উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এত রোল নাম্বার শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে। আর ছাত্রী যারা এই ইউনিটে চতুর্থ শিফটে ছাত্রী যারা রয়েছে, তোমাদের এই ইউনিটে তোমাদের রোল নম্বর অনুযায়ী একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এই সকল শিক্ষার্থীরা তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে। নতুন করে অন্য কোনো ইউনিট, অন্য কোনো শিফটের শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়নি, শুধুমাত্র এই ইউনিটের শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের সময়সূচিটা দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের পরবর্তীতে রয়েছে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম মেরিটে কারা সাবজেক্ট পেতে পারে, কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, এই সংক্রান্ত নিয়ে পরবর্তীতে তোমাদের আপডেট দেবো, তাই চ্যানেলটির সাথেই থাকবে তোমরা।